আসসালামু আলাইকুম। আমরা আসলাম সোয়াব ফিডস অ্যান্ড হ্যাচারিতে। এখানে নার্সিংয়ের বাচ্চাগুলা আজকে ডেলিভারি হবে। সবাই মাছগুলোকে আলাদা আলাদা করে সাইজ করে এক একটা ট্যাঙ্কি রাখা হচ্ছে, এক এক সাইজের মাছ। এই যে হ্যাচিং করা হচ্ছে মাছগুলা এক একটার জন্য এক এক সাইজের মাছ এক এক খাঁচায় রাখা হচ্ছে। সবগুলো খুবই ব্যস্ত সময় পার করতেছে এখানকার শ্রমিকরা। তারপর আমরা চলে গেলাম ফিড ফ্যাক্টরিতে। ফিড ফ্যাক্টরি ঘুরে ঘুরে দেখলাম একবার থেকে ওই পার সব কীভাবে ফিড তৈরি হয় সব কিছু দেখলাম। দেখার পরে আস্তে 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 সবগুলো ফিটের বস্তা কোন সাইডে কোন সেক্টরে কোন ফিট রাখা হয় সেই ফিটগুলো দেখলাম। মুরগির ফিট রাখা হয়, মাছের ফিট রাখা হয়। ফিড ফ্যাক্টরি পুরো ফিড ফ্যাক্টরি ভিজিট করা শেষ হলো। ফিড ফ্যাক্টরি ভিজিট করার পরে আমরা চলে গেলাম অন্য আরেকটা ফিড ফ্যাক্টরিতে। এইখানে মুরগির খাবার তৈরি হয়, মুরগির খাবারের সাথে সাথে মাছের খাবার। এখানে ফ্রোজিং স্টোরে এখানে মাছ ফ্রোজিং করে রাখা হয়। এখানে এটা হচ্ছে সোয়া ফিশ অ্যান্ড হ্যাচারির পুকুর সেকশনটা অনেক বড়, ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। সবগুলো পুকুর আপনাদের এক একটা করে দেখাবো। পুকুরের এক এক কাজ, সব পুকুর একসাথে দেখানো হবে না, একটা একটা করে দেখবেন। এই পুকুরটাতে আছে মা মাছ, বেশিরভাগ পুকুরে আছে মনোসেক্স তেলাপিয়া, যেগুলা মা মাছ হিসাবে তৈরি করে, যেগুলো থেকে ডিম নেয় ওগুলো মনোসেক্স না, ওগুলোর বাচ্চাকে মনোসেক্স তৈরি করা হয়। মা মাছগুলোর জন্য পানির ব্যবস্থা আছে, পানিতে আবার অক্সিজেনের ব্যবস্থা করার জন্য পাখা লাগানো হয়েছে। সামনে আছে একটা রুম, এখান থেকে শ্রমিকরা খাবার দেয়, মাছের খাবার দেওয়ার জন্য তারা এই ঘরগুলো বানানো হয়েছে। বেশিরভাগ পুকুরে অক্সিজেনের জন্য অক্সিজেনের ব্যবস্থা আছে, একটা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এই পুকুরটাতেও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এই পুকুরটাতে আছে তেলাপিয়া মাছ, এটাতেও তেলাপিয়া মাছ। এখানে একটু কম বয়সী তেলাপিয়া মাছ নতুন নিয়ে আসছে, এই জন্য সুন্দর করে উপর দিয়ে তেল দিয়েছি যাতে ওদের বেশি একটা সমস্যা না হয়। আমরা হেঁটে হেঁটে সবগুলো দেখছি, আমি আর স্বামী, সাথে ভিজিটর দেওয়া আছে। পুকুরগুলো অনেক বড়, স্পেস নিয়ে তৈরি করা, এই জন্য হাঁটতে অনেক সময় লাগতে পারে। আপনারা সাথে থাকুন আর দেখুন। এখানে তেরপল দিয়ে মাছের জন্য ব্যবস্থা হয়েছে। যদি রোদ্রে যদি মাছের কোনো ক্ষয়ক্ষতি কম হয়, এগুলো খুব শৌখিন মাছ। ওই সামনে শ্রমিকরা খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মাছের খাবার দেবে। এখানে তারা খাবার তৈরি করে। আর একটু সামনে গেলে কী অবস্থায় তেরপল দিয়ে মাছ টিকে রাখছে, কোনো নতুন মাছ থাইল্যান্ড থেকে নিয়ে আসছে। এখানে বেশিরভাগ থাইল্যান্ড থেকে মাছ নিয়ে আসছে, প্রসেসিং করা হয়। এখানে শুধু তেলাপিয়া মাছ আর কই মাছ পাওয়া যায়, অন্য মাছের আপডেট একটু কমই আছে। ওখানে দেখা যাচ্ছে বালতি দিয়ে খাবার দিতেছে। খাবারের পরিমাণ যথেষ্ট। অর্গানিক পেঁপে গাছ, আম গাছ, অনেক প্রকার গাছ লাগানো আছে পুকুরের পাড়ে পাড়ে। সবগুলো অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, অনেক বড় একটা এরিয়া নেওয়া আছে। এখানে জালের ভিতরে বাচ্চা মাছ, যেগুলো রপ্তানি করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এরকম একটা এই জাল থেকে আমরা মাছ আনতেছি। এই বাচ্চাগুলো মনোসেক্সের বাচ্চা। এখানে অনেকগুলো বাচ্চার জাল আছে, এগুলো কয়দিন বয়সের বাচ্চা সঠিক বলতে পারতেছে না এই লোকটা, কিন্তু এখানে বিভিন্ন বয়সের বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে বাছাই করে দেশের বিভিন্ন অঞ্চলে ডেলিভারি দেওয়া হয়। এই সামনে আর একটা পুকুর আছে, এই পুকুরটাতে শুধু কই মাছের রেণু চাষ করা হয়। এখানে শুধু কই মাছ আর কই মাছ। সাথে আর একটা পুকুর, এখানে তেলাপিয়া প্লাস কই মাছের বাচ্চা, এগুলো রাখা হচ্ছে। এগুলো ডেলিভারি দেওয়া হবে। অনেকগুলো ডেলিভারি দেওয়া হয়েছে, বাকিগুলো বাকি আছে, আস্তে আস্তে ডেলিভারি দেওয়া হবে।
আমাদের জন্য মাছ তৈরি হচ্ছে, এদিকটা আমরা ঘুরতেছি, মাছ তৈরি হয়ে গেছে। সবাই ভিডিওটা দেখবেন, কেমন লাগছে শেয়ার দিবেন।